আপনি কোনো রকম প্রতারণা করেননি, আপনার কোনো এরকম উদ্দেশ্য ছিল না যে আপনি লোনের টাকা নিয়ে পরিশোধ করবেন না, আপনার কোনো ক্রিমিনাল ইন্টেনশন ছিল না বা আপনি ক্রিমিনাল অ্যাক্টিভিটি করেননি। তারপরেও যদি ব্যাংক আপনার বিরুদ্ধে ক্রিমিনাল কেস করে, মানে আইনের মিসইউজ করে, মানে সিভিল কেসটাকে ক্রিমিনালের রূপ দেওয়ার চেষ্টা করে, তাহলে আপনার হাতে রাইট আছে, আপনি বিএনএসএস ধারা 528 প্রয়োগ করে হাইকোর্টে সেই এফআইআরটাকে বাতিল করাতে পারেন। এটা আপনার হাতে রাইট আছে। এইরকম একটা ঘটনা ঘটেছিল, এরকম একটা জাজমেন্ট এসেছিল 2019 সালে সুপ্রিম কোর্টে। এটা সতীশচন্দ্র রতনলাল শাহ ভার্সেস স্টেট অফ গুজরাট। সতীশচন্দ্র একটি লোন নিয়েছিল 27 লক্ষ টাকার। সেই 27 লক্ষ টাকার লোন নেওয়ার পরে তিনি কিছু কিস্তিও দিয়েছিলেন, তারপরে তিনি টাকা দিতে পারেননি আর্থিক সমস্যার কারণে। মানে তার ইন্টেনশন এরকম ছিল না যে লোনের টাকা আমি নিয়ে মেরে দেব বা দিব না, তার লোন দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু তার আর্থিক অক্ষমতার কারণে লোনের টাকাটা পরিশোধ করতে পারেনি। তার জন্যে যারা লোন দিয়েছিল তারা সিভিল কোর্টে একটা কেস ফাইল করেছিল সেই টাকা রিকভার করার জন্য। তারপরে আবার কি করে, তারা থানাতে গিয়ে একটা এফআইআর করে, ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট এবং প্রতারণার মামলা করে, ক্রিমিনাল কেস করে। তো তখন ওই সতীশচন্দ্র রতনলাল সাহা কি করলো, ওই এফআইআরটাকে বাতিল করার জন্য হাইকোর্টের দ্বারস্থ হলো। হাইকোর্ট কি করলো, হাইকোর্ট ওই সতীশচন্দ্র রতনলাল শাহর যে আবেদন, সেই আবেদনটাকে খারিজ করে দিল। তখন ওই ব্যক্তি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো। সুপ্রিম কোর্ট ওই এফআইআরটাকে বাতিল করে দিল এবং সুপ্রিম কোর্ট সেখানে বলল যে এটা কোনো ক্রিমিনাল ম্যাটার নয়, এটা হলো সিভিল ম্যাটার। লোন ডিফল্ট মানেই এটা কোনো ক্রিমিনাল ম্যাটার নয়। যদি ক্রিমিনাল ম্যাটার কোনখানে হবে, যদি প্রথম থেকেই তার উদ্দেশ্য থাকতো বা তার মধ্যে ক্রিমিনাল ইন্টেনশন থাকতো, তাহলে সেটা ক্রিমিনাল কেস হবে। কিন্তু আর্থিক অক্ষমতার কারণে লোন ডিফল্ট হলে সেটা ক্রিমিনাল কেস হবে না, সেটা একটা সিভিল ম্যাটার। এই বলে সেই এফআইআর বাতিল করে দিল সুপ্রিম কোর্ট। তো আপনাদেরকেও বলছি, যদি আপনার মধ্যে ক্রিমিনাল ইন্টেনশন না থাকে, যদি আপনার লোন দেওয়ার ইচ্ছা থাকে, কিন্তু আপনার আর্থিক দুর্বলতার কারণে, আর্থিক অক্ষমতার কারণে, কোনো মেডিকেল ইমার্জেন্সি হয়ে গেছে, কোনো ব্যবসা আপনার ডুবে গেছে, আপনার লোনের টাকা দেওয়ার ইচ্ছা আছে, আপনি আর্থিক অক্ষমতার কারণে সেই টাকাটা দিতে পারছেন না, এর জন্য আপনার নামে কোনো ক্রিমিনাল কেস হবে না। এটা একটা সিভিল ম্যাটার এবং এটা সিভিল কেস হবে। ধন্যবাদ।